ওয়েব 2.0 আশা করি তো মনে আছে সবাই, আসলে ওয়েব 2.0 কি? কন্টেন্ট শেয়ারিং, ব্যাকলিংক শেয়ারিং। জি জি, এখানে ওয়েব 2.0 বলতে মূলত হচ্ছে আমরা এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো, একটা সাবডোমেইন পাবো এবং একই সাথে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবো, অনেকগুলো লিঙ্ক শেয়ার করতে পারবো। আমরা একটা সাইট নিলাম, এখানে নেম, এখানে সাইন আপ করবো, কি আছে ফার্মেসি বিউটি, ফার্মেসি বিউটি নেম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে দেবো। উইবলি কি আসছে? উইবলি এটা আগেও আরেকদিন ক্রিয়েট করতে গেছিলাম, এরকম লোড নিয়েছিল। দেখি ইয়েলো পেজ আসলে কি করে। আপনারা কি আসেন? জি ভাই। আচ্ছা, জি ভাই আসি। অনলাইন পার্সোনাল সিভি হেলথ স্পোর্ট স্পোর্ট বিউটি, যে হেলথ নিয়ে দেখি কাজ করি, ফার্মেসি সাইট তো আমরা হেলথ নিয়ে কাজ করি। এটা ডক্টর আছে, এই দেখেন এটা কি, এটা এই যে থিমটা, এই থিমটা কি ওয়েবসাইট লাগছে না, পিওর একটা ওয়েবসাইট। এই দেখেন সাইট নেম, লোগো দিছে, হোম পেজ আছে, এই যে কন্টেন্ট দিছে, এখানে আপনার বিভিন্ন পেজ আছে। কি এটা কি একটা সাইট সাইট লাগছে না, যে পিওর একটা ওয়েবসাইট। যে আমরা এইভাবে আমরা একটা ওয়েব 2.0 তৈরি করবো। এটা ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করলাম, ভাই কোথায় ক্লিক করছেন? এই যে রাইট সাইডে ইউজ দিস টেমপ্লেট ছিল, আমি জাস্ট ওইটাই ক্লিক করছি যে আমি টেমপ্লেটটা ইউজ করবো। বুঝতে পারছেন? কেউ একজন বলতে পারবেন ওয়েব 2.0 কি? 3টা পয়েন্ট আছে, বলতে পারবেন? জি ভাই, পারবো ভাই। জি ভাই। আচ্ছা ভাই বলেন বলেন। ভাই। একটা হচ্ছে সাব ডোমেইন ক্রিয়েট করা, জি আর একটা কন্টেন্ট পোস্ট করা, জি আর কন্টেন্টের ভিতর আমার লিঙ্কটা শেয়ার করা। জি রাইট। আমরা একটা ওয়েবসাইটকে মানে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো, দেন আমরা সেখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবো, একই সাথে অনেকগুলো লিংক শেয়ার করতে পারবো। দেখেন এখানে ওয়েবসাইট লিংকস আছে, ওয়েবসাইটের নাম কি দেব? অবশ্যই ব্র্যান্ড নেম দেব, এটা তো ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম দিয়ে দিলাম। এটা আমার ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লোগো। আমার কাছে আপাতত লোগো নাই, ওই সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। আসলে দেখি সাইট থেকে লোগোটা ডাউনলোড করে নিই। আচ্ছা ভাইয়া, এখানে আমরা যে সাবমিশনটা করব ওটা কি ডু ফলো হবে? এই যে এই সাইটগুলো সবই, এই সাইটগুলোর মতো ডুফলো সাইটই। যেখানে আছে এই যে ওয়েব নোড, ওয়েবলি, ওয়েব স্ট্রিমলো, আর এগুলো থামলার, এগুলো সবই হচ্ছে আপনার একটা, এদের ডিএও প্রায় 80-90 প্রায় কাছাকাছি, কিছু কিছু 90-র উপরে আছে। বুঝতে পারছেন? জি ভাই।
দেখেন এই ফার্মেসির লোগো, এই দেখেন এইটার লোগো দেখতে পাচ্ছেন, ফার্মেসি বিউটি ফার্মেসি। সালাম আলাইকুম সাগর ভাই, ডাকছিলেন? জি ভাই, আপনি কোথায় ছিলেন? না, এই তো ক্লাসই দেখতেছি, কিন্তু ফোন আসছে একটা, ফোনে কথা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ইমেজ লোগোটা আমরা ডাউনলোড করে নিই। কাজ পাইছেন আপনি? না ভাই, আর তো তেমন কোনো কাজ পাই নাই। এমনি মনে করেন একটা ক্লায়েন্ট আসিল, তার মানে ক্লায়েন্ট আসিল কি এখন আছে, তার জন্য 2টা ফেসবুক অ্যাড রান করছিলাম, এগুলাই কাজ আর কি করছি। কয় ডলার ছিল বুঝি নাই। যে রান কর? অ্যাড রান একটা, এই যে আমি যেটা করছি সেটা $5, সে মানে একটা আসলে সে করছে বলতে ওই যে ফেসবুকের যে প্রমোট অপশন আছে না, জি জি জি। সে ওইটা দিয়া করছে আর কি। আমি তারে বলছিলাম এটা কইরো না, এটা লস হইব তোমার। সে বলছে আচ্ছা লস হোক, কোনো সমস্যা নাই, আমি আর কি দেখার জন্য এটা করব। সে করলো, করার পরে আমি তারে বলছি যে এরকম এরকম, পরে এটারে আমি আবার ঠিক করছি, মানে ওই যে অ্যাডস ম্যানেজারে গিয়া সে তো ইয়ে টার্গেট করতে পারে নাই, মানে অডিয়েন্স টার্গেট তো করা যায় না প্রমোট অপশন থেকে। তো তারপরে আমি গিয়া পরে ঠিক করছিলাম, আর নিচে আমি আর একটা রান করছি। তো আমি যেটা $5 রান করছি, সেটা $3 তারটা থেকে, মানে তার টোটাল হচ্ছে $14। তো তার মেবি $12 খরচ হয়েছে। $12 সে যে পরিমাণ রিচ পাইছে, তার থেকে আমি $5 তার থেকে বেশি রিচ পাইছি, মানে তার জন্য অ্যাড করে। জি ভাই, ঠিক আছে। কাজটা আসলে এখন মার্কেট প্লেসে অল্প টাকায় অনেক ভালো ভালো কাজ পাওয়া যায়। আর এখানে কি লোগো ডাউনলোড করে নিলাম, নিয়ে এখানে লোগো দিয়ে দিলাম, ওয়েবসাইট লোগো। বুঝতে পারছেন? এই যে আপনার ক্লায়েন্টের লোগো দিলে ভালো, না দিলে এই যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতেন পারবেন তো? পারবো। জি জি। বিজনেস অ্যাড্রেস আছে দিয়ে দিবেন, বিজনেস ফোন এ চাইলে দিয়ে দেবেন, যদি থাকে, না থাকলে সমস্যা নাই। এই যে ফিনিশ সেট আপ দিয়ে দিলাম। ঠিক আছে, আর আছে ওয়েলকাম টু সাইট বুল্ডার, সাইট বুল্ডার করে নেব। এখানে দিচ্ছে অ্যাড ইয়ার কন্টেন্ট। ভাই সরি, ওয়েব টু সব সব তো ডু ফলো আসবে নাকি আসবে না? এই যে আপনি আপনার সাইটে যদি ডু ফলো হয়, তাহলে মনে করেন সব সাইটে ডু ফলো লিংক আসবে। এখানে দেখেন। আর যেমন মিডিয়াম তো জি 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 নো ফলো, জি। মিডিয়াম তো ডু ফলো না। জি, ওখানে আপনার সবই হচ্ছে, আপনার তাহলে নো ফলো লিংক চলে আসবে। হ্যাঁ। এই দেখেন আচ্ছা ভাই, সাইটে আমরা এই এডিট মাত্র করব। এই যে ভাইয়ের সাথে, মানে যার সাথে ফোনে কথা বলতেছিলাম, সে একটা প্রশ্ন করতেছিল যে ইয়ে অনেক ওয়েব টু সাইটে করা যায়, প্রোফাইল ক্রিয়েট করা যায়, কিন্তু আপনার কি করা যায় না, এই কন্টেন্ট অ্যাড করা যায় না। তো ওই যে প্রোফাইল দিয়ে মনে করেন, আচ্ছা মনে করেন ওয়েবসাইটের ব্যাকলিংক করলাম, তো ওইটা কি ওয়েব টু ব্যাকলিংক হবে না প্রোফাইল ব্যাকলিংক হবে? জি ভাই, আমরা হচ্ছে ক্লাসটাকে শেষ করে নিই, তারপরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা। ওয়েব টুটা শেষ করে নিই। দেখেন, এটা এডিট অপশন আমরা পেয়ে গেছি। এখানে দেখেন এডিট অপশনে এটা দেখতে পাচ্ছেন, দাদা আমরা লোগো ডাউনলোড করলাম, লোগো কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন, লোগো চলে আসছে কিন্তু আচ্ছা। ফার্মেসি বিউটি ফার্মেসি। দেখেন এখানে হোম পেজ আছে, এটা আমরা কাস্টমাইজ করতে পারবো। যে নেভিগেশন আছে, এখানে আপনার কন্টেন্ট আছে, এটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো, সমস্যা নাই। কিংবা এই নাম্বারও চেঞ্জ করে দিতে পারবো। এখানে দেখেন অ্যাড ব্লক, এই যে অ্যাড ব্লক অপশনে আসলে আমরা যে কোনো কিছু অ্যাড করে নিতে পারবো। বুঝতে পারছেন? এই যে অ্যাড ব্লক অপশনে ক্লিক করে যে কোনো কিছু আমরা অ্যাড করতে পারবো। চাইলে আমরা এগুলো ডিলিট করে দিতে পারবো। দেখেন এটা ডিলিট করতে চাই, তাহলে দেখেন এই ডিলিট অপশন আছে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা ডিলিট করে দিলাম, আমরা নতুন করে সবকিছু সাজাবো, সমস্যা নাই। আমাদের কাজের জন্য কি এই সবকিছু রাখা লাগবে? না, আমরা আছে পুরো সবকিছুই আমরা ডিলিট করে দিব, নতুন করে সাজাবো। বুঝতে পারছেন? জি, দেখেন সবকিছুই কিন্তু আমি ডিলিট করে দিছি। এখন আমি নতুন করে সাজাবো, কিন্তু আপনি চাইলে এই যে ব্যাক বাটনে যাওয়ার সবকিছু ফিরে আনতে পারবেন, সবকিছু কিন্তু চলে আসছে। কারণ আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন,
এটা আমি রেখে দিলাম যে এখানে আমি কন্টেন্ট দিতে পারবো, কিংবা এই যে অ্যাড ব্লগে ক্লিক করলে আপনি কন্টেন্ট দিতে পারবেন। দেখেন অ্যাড ব্লগে ক্লিক করলাম, দেন দেখেন আপনার এখান থেকে অনেক কিছু চলে আসছে, এই যে হেডলাইন চলে আসছে, সার্ভিসেস, টার্ম, এখান থেকে আপনি সব কিছু নিতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? এটা এডিট রাইট আছে, রাইট এডিট জি ভাই। অপশনটা আপনি যে কোনো ভাবে এডিট অপশনটা করতে পারবেন। দেখেন এখানে ধরেন আমি কন্টেন্টটা দিয়ে দেবো, এখানে হেডিং আছে, আপনি হেডিং লাইনে যে হেডিং 1 দিতে পারবেন, নরমাল টেক্সট যে কোনো কাজে আপনি করতে পারবেন। আর কন্টেন্ট আমরা কিভাবে নিব, কোথা থেকে নিব, এটা একটা প্রশ্ন, তাই না? এটা মনে করেন ক্লায়েন্টের সাইট, ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিল না, ম্যাক্সিমাম যারা বোঝে, যে ক্লায়েন্টগুলো বোঝে যে এই ওয়েব টু ব্যাকলিংক আমি কিনছি, যেন এই ওয়েব টু ব্যাকলিংক আমার কাজে আসে, তারা অবশ্যই কন্টেন্ট দিবে। কিন্তু যারা চায় যে জাস্ট আমার ব্যাকলিংক চলবে, কন্টেন্ট তুমি নিজে দাও, সেক্ষেত্রে হিসাবটা আলাদা। সেক্ষেত্রে আমি কন্টেন্ট আপনি যদি একটা ওয়েব 2.0 জন্য দিয়েছে $1 কি $2 কি $5 দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি নিজে একটা দুইটা কন্টেন্ট লিখে নেবেন, সেটা মডিফাই করে আপনি কয়েকটা ব্যাকলিংক ক্রিয়েট করবেন। আমি কি আপনাদের বোঝাতে পারছি কন্টেন্ট কি করবেন? কিন্তু আপনার বললো যে $5 আমার 20টা ওয়েব 2 পয়েন্ট দাও, কি আমার $20 আর 100টা ওয়েব 2 পয়েন্ট দাও, সেক্ষেত্রে তো আমি 100টা ওয়েব 2 জন্য ব্যাকলিংক যদি আমি কন্টেন্ট কিনতে যাই, তাহলে তো আমার সব টাকায় ফুরাই যাবে। সেখানে আপনি কি করবেন, এই যে ওয়েবসাইটে ক্লায়েন্টের ওয়েবসাইট দেবেন, সেই ওয়েবসাইটে যাবেন, যে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি কন্টেন্ট থাকে তাহলে কি অবশ্যই ভালো। দেখি এখানে ক্লায়েন্ট ওয়েবসাইটে তো ওই যে অ্যাবাউট আছে, কিছু একটা তো লেখা থাকে প্রায় জি। ওয়েবসাইট গুলোতে। এখানে কি কন্টেন্ট আছে? না, এই পেজে কন্টেন্ট নাই। এটা কি ভাই ই কমার্স সাইট? জি, এটা তো ই-কমার্স সাইট, শপে তাহলে যায়। কন্টেন্ট কিভাবে থাকে? ই-কমার্স সাইটে কন্টেন্ট একবারে থাকে না, তাই নাই, থাকে। ওই কিছু লেখা থাকে, বেশি হ্যাঁ, অল্প বেশি কিছু ওয়ার্ডের না, কম ওয়ার্ডের। হ্যাঁ, দেখেন অ্যাবাউট অ্যাবাউট আছেই থাকে এই দেখেন বেশিরভাগ। অ্যাবাউট আছে, অনেক আছে এই অল্পটুকু এই কন্টেন্ট যে আছে। কি সিভিডি তো দেখেন এখানে একটা অনেক ভিডিও দিয়ে রাখছে, এখানে কিছু কন্টেন্ট আছে, দেখেন অল্প কিছু কন্টেন্ট দিয়ে রাখছে। কিন্তু আপনার আরো কন্টেন্ট দরকার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে 1000 ওয়ার্ডের কন্টেন্ট দিতে, সেক্ষেত্রে ফার্মেসি পিপল লিখে আপনি সার্চ করবেন। তাহলে আছে কি, এটা তো ব্র্যান্ড নেম, তাহলে যে ওয়েবসাইটগুলো আসবে এই রিলেটেড ওয়েবসাইট আসবে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাই, চুরি করব, জি, অন্যজনের কন্টেন্ট চুরি করব। চুরি করা বলতে আমরা মডিফাই করে নেব। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এখানে এমন কেন তাও আসবে না, তাহলে আমি লিখে দিই ফার্মেসি ব্লগ। ব্লগ দিলে তো অনেক ব্লগ পাবো আমরা। এই দেখেন ফার্মেসি বিউটি ব্লগ পেয়ে গেছি আমরা। এই দেখেন এখানে কিন্তু আর অনেকগুলো কন্টেন্ট আছে কি? জি ভাই, আছে। ধরেন এই কন্টেন্টটা আমি নেব, তাহলে আমি প্রথমত কি করবো, এটা আমার হেডলাইন, এটা হেডলাইন না, এটা আমি কপি করে নিলাম, নিয়ে কোথায় যাবো, ওয়ার্ড টু, ওয়ার্ড টু চলে আসলাম। বুঝতে পারছেন তো আপনারা? বুঝলাম। এই দেখেন অপশন চলে আসছে। আমি কিন্তু এটা আমি হুবহু কপি করবো না, আমি এটা মডিফাই করে নেব। সাইটের আমার হচ্ছে ক্লায়েন্টের সাইটের কন্টেন্ট মডিফাই করে নেব। দেখেন এটা কিন্তু মডিফাই হয়ে গেছে, এটা আমি কপি করে নিলাম। ঠিক আছে, আপনাদের এই যে ওয়ার্ড টু অ্যাড করতে আপনারা পারেন, কিভাবে অ্যাডভান্স অ্যাড করতে
মনে আছে কি? সাজন ভাই একটু জি মাইক ভাই। আচ্ছা এখানে একটা ওয়ার্ড ডকুমেন্ট নিব। এবার দেখেন এখানে কিন্তু আমি কন্টেন্ট দিয়ে দিলাম। এটা আমি যে এই অ্যাডভান্স থেকে ওয়ার্ড টু অ্যাডভান্স আমি পিন করে নিব। ওয়ার্ড টু নাই তো ওয়ার্ড টু পিন করা আছে। আমি যখন যেটা লাগে আমি তখন সেটা অ্যাড করে নিই, বুঝতে পারছেন? এই দেখেন ওয়ার্ড টু অ্যাডভান্স আমি অ্যাড করে নিছি। লগ ইন করা হয় না, এটা লগ ইন করে নিলে ওয়ার্ড আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডে এসে অটোমেটিক্যালি আপনি এখানে চিহ্ন চলে আসে। আশা করি বুঝতে পারছেন। এটা লগ ইন করে নিলে এই যে এটা এই যে ওয়ার্ডের শেষে আপনার এখানে অটোমেটিক্যালি চিহ্ন চলে আসবে। ওয়ার্ড টু যে লগ যে চিহ্ন, এই চিহ্নটা চলে আসে। দেখি তারপরে আপনাদেরকে দেখাই দিই। এটার পরে কি গ্রামারলি কোনো কাজ আছে? না না, সাইন ইন করা লাগবে। বুঝতে তো পারছেন? লগ ইন করে নেবেন, আপনারা প্রথমে লগ ইন করে নেবেন, ঠিক আছে? দেন এই যে আমি সে সাইটে চলে যাই যেখান থেকে আমি কন্টেন্ট নিচ্ছিলাম। দেখেন ধরেন আমি এই কন্টেন্টটুকু নিলাম, নিয়ে কপি করলাম, করে চলে আসলাম। এটা কিন্তু আমি এটা যে লেখাটা আছে টেক এ লুক এট 9 কলারেড প্রোডাক্ট লাভ, এটা কিন্তু আমার হেডলাইন, এটা আমার কন্টেন্ট, ঠিক আছে? একটু মিনিট আমাকে একটু টাইম দেন, আমি লগ ইনটা করে নিই। লগ ইন না করে নিলে আপনারা বুঝতে পারবেন না, নাহলে আপনাকে বারবার কপি। এই যে আপনি যদি সাইটে আসেন, দেখেন আপনি সাইটে আসেন, আপনি এখানে এই যে আমি যতটুকু ওয়ার্ড কপি করছি সব ওয়ার্ড এখানে নিচ্ছে না, সব ওয়ার্ড এখানে নিচ্ছে কি? নিচ্ছে না। এটা ঝামেলা, বারবার আপনাকে আসা লাগবে। তো আপনাদের দেখাই দিই, সুবিধা হবে আপনাদের। কারেন্ট প্ল্যান দেখি এবার আসে কি। আপনাকে এবার দেখতে পাচ্ছেন এতক্ষণকে যে লোগো আসছিল ছিল না আগে। দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি লোগো চলে আসে। এটা রিরাইট ক্লিক করবেন, অটোমেটিক্যালি এটা রিরাইট করে দিবে। আপনি জাস্ট এখানে সেন্টেন্স সিলেক্ট করে নেবেন, এই দেখেন যে কোনো সেন্টেন্স জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা সুবিধা না? কিন্তু আপনাকে কিন্তু যদি এখান থেকে বারবার যদি কপি করে সাইটে যে আবার বারবার কপি করে এইটা ঝামেলা হতো না। কিন্তু আপনি যদি অ্যাডভান্সটা অ্যাড করে নেন, লগ ইন করে নেন, আপনি এসে যে এই ওয়ার্ড থেকে আপনি সব কাজ ইজিলি করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া এইগুলা এটা কি লেখাগুলোকে মানে ঘুরে ফিরে লিখে আর কি না জিনিসটা? জি মডিফাই, এটা মডিফাই। আপনাকে কাজ দিলে 20টা ওয়েব টু নেবে $5। আপনি কি তাহলে কন্টেন্ট লিখতে যাবেন 1000 ওয়ার্ডের কন্টেন্ট, 1000 ওয়ার্ডের কন্টেন্ট আপনি যদি লিখতে যান মিনিমাম $5 চার্জ করবে। তাহলে আপনি কি কোনো বেনিফিট থাকছে?
এটা হচ্ছে হ্যাঁ ভাইয়া। একটা ওয়ে আপনি কিভাবে কন্টেন্ট ম্যানেজ করবেন। ডার্ক ওয়েব থেকেও কি হচ্ছে যে আপনার যেগুলো প্ল্যান রেখেছে যেসব সাইটগুলো ওইসব সাইট থেকেও আপনার হচ্ছে কন্টেন্ট কালেক্ট করা যায়, কিন্তু এটা একটু লেন্থলি প্রসেস, কষ্টকর হয়। তো এটা হচ্ছে বেস্ট ওয়ে আপনি কিভাবে কন্টেন্ট ম্যানেজ করবেন, বুঝতে পারছেন? এগুলো সব নিউজ কেটে দিই। আপনারা কি বুঝতে পারছেন কিভাবে অ্যাডভান্সের অ্যাড করে কিভাবে আপনি কন্টেন্ট মডিফাই করবেন? জি ভাই। জি ভাইয়া। এটা এখানে আমি হেডলাইন দেবো, ঠিক আছে? হেডলাইন কি করবো তাহলে H1 এই যে H1 ট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে? এই যে হেডিং 1 মানে এটা ট্যাগ H1 H2 H1 বলতে হেডিং 1 বোঝায়, বুঝতে পারছেন? এই যে এখান থেকে আমি হেডলাইনটা নিয়ে নেব, হেডলাইন কেটে দিচ্ছি। দেখেন আমি এখানে এইটা আমি হুবহু দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আপনারা তো বুঝতে পারছেন কিভাবে কন্টেন্ট মডিফাই করবেন? বুঝছি। জি জি ভাইয়া। যে না বুঝলে বলবেন। দেখেন ঠিক আছে, হেডিং দিয়ে দিলাম, এটা নর্মাল টেক্সট আসছে, দেখতে পাচ্ছেন? আপনি আবার এখানে সিলেক্ট করুন, আপনি যদি হেডিং 2 ব্যবহার করেন করতে পারবেন, 3 এগুলো যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আমি নর্মাল টেক্সটই ব্যবহার করবো ধরেন। আর আমি আবার সাইডে চলে যাই, এখান থেকে কন্টেন্ট কপি করে নেব। আপনারা কিন্তু এটা কখনো হুবহু কপি করবেন না, এটা কি করবেন, কপি করে মডিফাই করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আমি কিন্তু আপনাদের মডিফাই করে শিখিয়ে দিয়েছি। দেখেন হুম কি? হ্যাঁ হ্যাঁ। নয়েজ আসতেছে। টেক্সট কালার করা, যদি কোথাও লিংক থাকে লিংকের ভিতরে এই যে কন্টেন্ট ভিতরে আপনি সেই লিংকগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে? ধরেন এখানে ধরে নেন আপনি যে এইভাবে তো আপনি কন্টেন্ট দিতেই থাকবেন, যত আপনি ইচ্ছা মতো যতটুকু মডিফাই করেন ততটুকু আপনি কন্টেন্ট দিয়ে দেবেন, সমস্যা নেই, ঠিক আছে? দিলাম। ওয়েব 2 যখন আমি বলছিলাম ওই যে আপনার হাইপারলিংক যখন ক্রিয়েট করা শিখেছিলাম তখন আমি বলছিলাম যে কিছু কিছু জায়গায় আমরা সবসময় নিজের সাইটের লিঙ্ক ব্যবহার করবো না, মনে আছে কি? এবার এই যে আপনি যে কন্টেন্ট দিলেন এই কন্টেন্টের ভিতরে আপনার ক্লায়েন্ট যে কিওয়ার্ড দেবে সেই কিওয়ার্ড আপনি ইনপুট করাবেন, অথবা সেই কিওয়ার্ডের আন্ডারে আপনি একটা লাইন লিখবেন যেটা এর সাথে ম্যাচ করে, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? জি ভাই। জি। এখানে ধরে নেন এখানে কন্টেন্ট একটা, এখানে ধরেন ক্লায়েন্টটা আমার কন্টেন্ট এখানে দেয়নি, ক্লায়েন্ট অবশ্যই আপনার হচ্ছে কিওয়ার্ড দিবে। এখানে মনে করেন আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করে নিচ্ছি, আর কি আমার এখানে কিওয়ার্ড মনে করেন যে আমার কাছে নাই, কিন্তু ক্লায়েন্ট সবসময় কি করবে, আপনাকে হচ্ছে কিওয়ার্ড লোগো আর ওয়েবসাইট ইউআরএল অবশ্যই দিবে কন্টেন্ট না দিলেও। আর আপনি যে ক্লায়েন্ট আপনাকে যে কিওয়ার্ডটা দিবে ওই কিওয়ার্ডের আন্ডারে আপনি একটা ছোট্ট একটা সেন্টেন্সে দুটো সেন্টেন্স লিখবেন, এতটুকু তো কষ্ট করতে পারবেন, তাই না? কিংবা ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, দেখবেন যে ওই কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো আপনার কন্টেন্ট আসছে, কিংবা অনেকগুলো ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে মেটা ডেসক্রিপশনটা কপি করবেন, ওই মেটা ডেসক্রিপশনটা মডিফাই করবেন, কিন্তু মেটা ডেসক্রিপশনে সবাই কন্টেন্ট মানে কিওয়ার্ডটা রাখে। এখানে একটা আমি কন্টেন্ট সিলেক্ট করে নিচ্ছি, কিভাবে লিঙ্কটা আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে? এই যে এখানে ধরে নিলাম যে ব্র্যান্ড পার্সোনালিটি ক্যান পারফেক্ট, ঠিক আছে? আমি এটা ধরেন কিওয়ার্ড, দেখেন এটা কিন্তু এখানে লিঙ্ক ক্রিয়েট করার জন্য কোনো ঝামেলা নাই, আমার কথা বুঝতে পারছেন? ওই যে যেখানে ওখানে আমরা যে বিভিন্ন টাইটেল খুঁজছিলাম, তারপরে হাইপারলিংক ক্রিয়েট করছিলাম, এখানে আপনি এই যে সিলেক্ট করে হাতে দেখেন অটোমেটিক্যালি পেয়ে যাবেন লিঙ্ক অ্যাড করা। এটা আপনি হচ্ছে বোল্ড করলে বোল্ড করতে পারবেন, ইটালিক করলে ইটালিক করতে পারবেন, দেন এই যে লিঙ্ক, ঠিক আছে? এখানে আমি প্রথমে কি দেবো, আমার ক্লায়েন্টের যে সাইট সেই ক্লায়েন্টের সাইটের লিঙ্কটা আমি দিব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন?
বুঝলা? জি ভাইয়া। এটা হচ্ছে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে হচ্ছে এই যে লিঙ্কটা আমি দিলাম, এই লিঙ্কটা কি ক্লিক করবে যে পেজে, সেই পেজে ওপেন হবে না হচ্ছে নিউ আরেকটা পেজ ওপেন হবে? ওপেন এ পেজ, ঠিক আছে? নিউ পেজে। সাবমিট করে দিলাম। দেখেন এখানে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে না, দেখেন দাগ কিন্তু চলে আসছে, হাইপার লিঙ্কের যে দাগ। আপনি 1000 কন্টেন্ট দিলে আপনি মিনিমাম থেকে 3টা আছে লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। বুঝতে পারছেন কি? জি ভাইয়া। আপনি কিন্তু এই যে পেজ থেকে, এখান থেকে আপনি চাইলে আরো পেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এখানে দিলাম অ্যাবাউট আস। এই যে এডিট অপশনটা সম্পূর্ণ কার কাছে? নিজের কাছে। আপনি কিভাবে এডিট করবেন, কোন থিমটা আপনি নেবেন, কোন ধরনের সাইট আপনি তৈরি করবেন, সবকিছুই কি বুঝতে পারছেন কি? জি ভাইয়া। এখানে লিঙ্ক গুলো কটা দিতে হবে? এই সাইট গুলো গুগলে ইন্ডেক্স করতে হবে, যে মানে সাবডোমেন গুলো ক্রিয়েট করলাম, জি জি জি। আবার গুগলে ইন্ডেক্স করতে হবে এগুলা। না, গুগলে হচ্ছে এই যে অফ পেজের শো, এটা গুগলে অটোমেটিক্যালি ইন্ডেক্স করে দেবে। আমাদের কাছে তো কোনো শর্টকাট নাই, আছে কি? না, ইন্ডেক্সিং এর শর্টকাট আছে, এইটাই হলো। তবে হচ্ছে আপনি ডুপ্লিকেট লিংক ক্রিয়েট করলে এটা হচ্ছে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি ইন্ডেক্স করে। অটো ইন্ডেক্স করে নেয়, জি, আমাদের জি, কিছু করতে হবে না। জি, না কিছু করা লাগবে না। এই দেখেন অ্যাবাউট কিন্তু পেজ ক্রিয়েট করছিলাম, সেটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এটা আপনি এখান থেকে আবার এই যে স্টার্ট বিল্ডিং পেজ, যে কোনো এই যে নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। আমরা হোম পেজে চলে যাচ্ছি, আমরা হোম পেজে ছিলাম তো, এই দেখেন হোম পেজে চলে আসছি। দেখেন যে কন্টেন্ট দিছিলাম সেই কন্টেন্ট। আপনি এখানে এই যে এখানে আপনি আরো আপনি ধরে নেন যে এটা আমার কিওয়ার্ড। মেন কথা আপনি কি আপনার ক্লায়েন্টের যে কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের আন্ডারে আপনি একটা মেন আপনার হচ্ছে একটা লিংক শেয়ার করবেন। কিন্তু 2-3টা কিওয়ার্ড দেয়, তাহলে আপনি কি করবেন? 2-3টা কিওয়ার্ডের আন্ডারে ছোট ছোট 3-4টা প্যারা ম্যানেজ করবেন, করে ওই 2-3টা কিওয়ার্ডের আন্ডারে আপনি লিংক শেয়ার করে দেবেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাইয়া বুঝছি। জি। আপনি না বুঝলে বলুন, সমস্যা নেই, আবার আবার আগামী ক্লাসে ধরে আবার বুঝাবো, সমস্যা নেই। এখানে যে ফার্মেসি এক্স একটা জুয়েলারি, তাই না? এখানে দেখেন, এখান থেকে একটা কিওয়ার্ড আমি সিলেক্ট করে নিয়ে যে এটা সার্টিফাইড জুয়েলারি ধরে নেন যে আমার কিওয়ার্ড, ঠিক আছে? এখানে আমি এটা লিংক শেয়ার করে দিই। এটা নতুন নিউ প্যারা না, সার্টিফাইড জুয়েলারি, এটা তো একটা নতুন প্যারা। এখানে একই লিঙ্ক হবে? এটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্ট যে সাইট, যে ওয়েবসাইটটা দেবে, আপনি সেই সাইটের লিংক শেয়ার করবেন। আমি 2টা লিংক অলরেডি শেয়ার করে ফেলেছি না, এবার আমি একটা অন্য সাইটের লিংক দেবো। ওই যে পুরাতন কোন স্টুডেন্ট থাকলে বুঝতে পারবেন যে আমি যখন হাইপার লিঙ্কের করে শিখাইছিলাম যে এইগুলো লাগবে কিন্তু, এক্সাক্ট ম্যাচ, পার্শিয়াল ম্যাচ, তাই না? আপনার যদি ক্লায়েন্ট যদি একটা কিওয়ার্ড দিত, তাহলে আপনি কি করতেন? এই দেখেন এটা আমার কিওয়ার্ড, ঠিক আছে? এটা যদি আমার সেকেন্ড প্যারা থাকতো, তাহলে কিন্তু আমি এর সাথে আরো কিছু অ্যাড করে নিতাম, যেটা পার্শিয়াল ম্যাচ হতো। বুঝতে পারছেন? আপনি এখানে হচ্ছে এই যে জেনারিক লিঙ্কগুলো ব্যবহার করতে পারেন, যে এখানে লিখতে পারেন যে মোর ইনফো হেয়ার বা মোর ইনফরমেশন ফর ক্লিক হেয়ার, এই ধরনের কিছু লিখে দিতে পারেন। যে মোর ইনফো হেয়ার এখানে দিয়ে দিলাম, যে আপনি এখানে একটা আদার সাইটের লিঙ্ক শেয়ার করে দিতে পারেন ডিরেক্টলি। এটা কি লিঙ্ক হতে পারে? এই যে ফার্মাসিতে উইকিপিডিয়াটা দিতে পারেন। উইকিপিডিয়া কেন দিচ্ছে বলেন তো? এটা একটা অথরিটি সাইট। না ভাইয়া, এটা জানি না। যে যে ওই যে সাসপেক্ট সাইট। কেউ কখনো এই যে উইকিপিডিয়ার সাথে বিট করে না, বুঝতে পারছেন? উইকিপিডিয়াটা কখনো বিট করে না, চ্যালেঞ্জ করে। এই জন্য দেখেন এই লিঙ্কটা আমি দিয়ে দিলাম। আমার তোমাদের যদি আর কোনো ইনফরমেশন দরকার থাকে, তাহলে এই সাইটে চলে যাবে, ঠিক আছে? নিজের সাইট দেবো না, এটা এই যে আমরা তো নিজের সাইটে দুটো লিঙ্ক অলরেডি দিয়ে হ্যাঁ দিয়েছি, দুইটা, না? হ্যাঁ এই দেখেন এই যে একটা আর এই একটা, হ্যাঁ। বুঝতে পারছেন? এই হোম পেজের কাজ শেষ করলাম। আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবেন। দেখেন অ্যাডগুলো ক্লিক করলে আপনি আবার অ্যাড করতে পারবেন। আর আমি এই যে এখানে পেজ ক্রিয়েট করছিলাম না, দেখেন নেভিগেশন, আপনি কি এটা রাখতে চাচ্ছেন?
জি ভাই। এর আমি যে পেজ ছিল, পেজ তো ভাই আমার ইচ্ছা মতো আমি ক্রিয়েট করতে পারবো। জি জি অবশ্যই অবশ্যই। অ্যাবাউট আছে পেজে, আমি এই পেজে আমি কিছুটা কাজ করি। অ্যাবাউট আছে, অ্যাবাউট আছে আমার কিছু ইনফরমেশন দিয়ে দিই, দিয়ে পাবলিশ করে দিব। দুইটা পেজ ক্রিয়েট করার মধ্যে পেজ ক্রিয়েট করতে আপনি বুঝতে পারছেন, পেজ ক্রিয়েট করবেন, দেন সেই পেজে যাবেন, যে কন্টেন্ট দিয়ে দিবেন। আমি বলতেছি যে ভাই মানে উইকিপিডিয়ার লিঙ্কটা কেন শেয়ার করলাম, এটা মানে কি কাজে দেবে? এটা কি কাজে দেবে তাই তো? হ্যাঁ অবশ্যই এটা ভালো কোশ্চেন। আপনি যখন এটা হচ্ছে আমরা দুই হবে, মানে দুইটা তিনটা কারণে শেয়ার করি। প্রথম কারণ হচ্ছে আপনি যখন 1000 কিংবা 500 ওয়ার্ডের কন্টেন্ট আপনার থাকবে, এই যে ওয়েব যখন করতে যাবেন, এই যে যদি আপনি একই কোয়ার্ডের আন্ডারে একই সাইটের বারবার লিঙ্ক দেন, বুঝতে পারছেন? জি ভাই। গুগল এটা স্প্যাম হবে। ও 500 1000 আপনি কন্টেন্ট দিচ্ছেন, আমাদের 3 চারটি ক্লায়েন্ট 3 চারটি লিঙ্ক আপনার নিজস্ব সাইটে শেয়ার করছেন, এক্ষেত্রে আপনার গুগল স্প্যাম শুরু হবে। কিন্তু আপনি যদি এখানে ভিন্ন ভিন্ন ইউআরএল ইউজ করেন, তাহলে সেটা গুগল এটা ভালো হবে না। ও আর হচ্ছে আপনি এখানে অথরিটি সাইট, এই যে উইকিপিডিয়া একটা অথরিটি সাইট, এই সাইটের লিংক শেয়ার করেছেন, এটা হচ্ছে আপনার হচ্ছে যে গুগল এটা আপনাকে বিশ্বাসও করবে যে উইকিপিডিয়া একটা সাইট বুঝছেন? হুম বুঝতে পারছি ভাই। আপনারা কি আমার কথা বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। দেখেন অ্যাডভার্টাইজ পেজ চলে আসছে। এই অ্যাডভার্টাইজ পেজে আমি এই যে অ্যাড ব্লকে ক্লিক করে যে কোনো কিছু আমি তৈরি করে নিতে পারবো, ঠিক আছে? কি দাও এখানে? জি জি। এবং ওটা কি দেওয়া যায়? অ্যাবাউট আস আমি কোম্পানি সম্পর্কে কিছু দিয়ে দেবো। অ্যাবাউট আস, তাই না? তার মানে কি আমাদের সম্পর্কে কিছু। আমি এটা একটা সিলেক্ট করে নিলাম, এটা এখানে মনে করেন যেমন কোম্পানি সম্পর্কে কিছু দিয়ে দিলাম। এই দেখেন এই সব কিছু চলে আসছে, আসছে কি? এইগুলোই তো আসে অ্যাবাউট আস পেজে, তাই না? এই যে আমার অ্যাবাউট আস পেজে কি থাকবে? আমার ঠিকানা থাকবে, আমার ফোন নম্বর থাকবে, আমার ইমেল থাকবে, এই যে কখন আমার অফিস খোলা থাকে, অফ থাকে, এই ধরনের গুলো থাকবে অ্যাবাউট আস পেজে, তাই না? আমি এটার মডিফাই করলাম। ভাইয়া এটা কি কই থেকে নিয়ে আসলেন ভাই? ওই মানে ওই সাইটের যে অ্যাবাউট আস পেজ আছে ওইটা কপি করে নিয়ে আসলেন? না না, সাইটে আমি কপি করে আনি না। তাহলে এটা এইভাবে এই দেখেন এখানে অ্যাড ব্লক দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি আরেকটা পেজ ক্রিয়েট করি। এই দেখেন আমি এখানে কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করছি। ও এখানে দুইটার বেশি পেজ মেবি ক্রিয়েট করতে দিচ্ছে না। না, দুইটার বেশি দিও না। আপডেট আচ্ছা এই দেখেন আপনি যখন নিউ পেজ ক্রিয়েট করবেন, নিউ পেজ ক্রিয়েট করার পরে এই যে এই ধরনের অপশন চলে আসবে, এই যে অ্যাড ব্লক, বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া মনে করেন আমি আমার হোম পেজে আমার কয়েকটা সাইডে কিওয়ার্ড দিয়ে ব্যাকলিংক দিলাম, লিংক দিলাম, ঠিক আছে? এটা তো সমস্যা করবে না, না? মানে আমার ওয়েবসাইটের কয়েকটা পেজ একদম। যে সমস্যা নাই, সমস্যা নাই। জি ভাই বুঝতে পারছি। এটা ওদের সাইটে এটা ই করা আছে, ডেমো দিয়ে দিছে। বুঝতে পারছেন? জি ভাই। সাইটটাকে হারাই ফেললাম। আপনারা কি এই যে কিভাবে থিম এডিট করবেন, পেজ ক্রিয়েট করবেন, কন্টেন্ট কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কন্টেন্ট দিবেন, হেডলাইন কিভাবে ক্রিয়েট করবেন, মানে হেডলাইন কিভাবে আপনি সিলেক্ট করবেন, তারপরে যে কিভাবে লিঙ্ক শেয়ার করবেন, কয়টা লিঙ্ক, কত ওয়ার্ডে কয়টা লিঙ্ক দিবেন, এগুলো কি আপনারা ক্লিয়ার?
জি ভাইয়া আমি ক্লিয়ার। জি ভাই clear। ক্লিয়ার ভাই। ফাইম কিন্তু অত বড় লেখাতে এই তিনটা মাত্র ব্যাকলিংক কেন, আরো বেশি দেওয়া যায় না? যে আপনি চাইলে দিতে পারবেন, কিন্তু আপনি হচ্ছে কিওয়ার্ড ভিন্ন ভিন্ন কিওয়ার্ড ব্যবহার করবেন, আর মূলত ভিন্ন ভিন্ন হচ্ছে লিঙ্ক ব্যবহার করবেন, বুঝতে পারছেন? একই লিঙ্ক যেন বেশি ব্যবহার করবেন না। আমি কিন্তু ওখানে অলরেডি দুইটা একই লিঙ্ক ব্যবহার করে ফেলছি। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ, ফাইন, ক্লিয়ার। হ্যাঁ, বুঝতে পারছি। 1000 কন্টেন্টের মধ্যে কি একটা লিংক ব্যবহার করা যাবে নাকি? জাস্ট একটা লিংক? হ্যাঁ, আপনি চাইলেই পারবেন, কিন্তু আছে আপনার ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক আপনার ব্যবহার করা লাগে। তো এটা আমি ওয়েব 2 পয়েন্ট করছি, তাই না? এখানে হচ্ছে মূলত ক্লায়েন্টের লিঙ্কটা শেয়ার করলেই হবে, বুঝছেন কি? ও আচ্ছা, তার মানে একটা লিংক, আপনি তো ক্লায়েন্টের দুইটা লিংক ব্যবহার করছেন আর একটা আউটসাইড লিংক ব্যবহার করছেন। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি হচ্ছে যখন এখানে কি 1000 কন্টেন্ট আসলে কি আছে, 7-6 তো হয়তো 500-700 ওয়ার্ডের কন্টেন্ট হতে পারে। হ্যালো ভাই। জি জি, এই দেখেন নেওয়াটাস পেজ আবার আসছে নতুন করে। এই যে এখানে আপনি এই যে অ্যাড এ ব্লক থাকবে, এই যে অ্যাড এ ব্লকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার অপশন চলে আসবে। এই দেখেন এখানে কিন্তু এই যে কোনো অপশন আপনি ক্লিয়ার করেন এখান থেকে নিতে পারবেন। সার্ভিস টাইপে কি, প্রোডাক্ট টাইপে কি, অনলাইন স্টোর কি, কন্ট্যাক্ট কিংবা অ্যাবাউট আস, যে কোনো ধরনের আপনি দেখেন এখানে থিমও চলে আসছে। আপনি অ্যাবাউট আসের জন্য কোন থিমটা সিলেক্ট করবেন, আমি কি বোঝাতে পারছি? এই দেখেন আমি ধরে নিচ্ছি যে এই আমি এই থিমটা সিলেক্ট করলাম, এই দেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসছে। Then আমি ছবি এখান এডিট থেকে- করে বসিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি এডিট করে বসাই দেবো যে কি সময় কি আমি কি করবো না করবো। আমি আর এডিট ফোন নাম্বারটা দেওয়া আছে, যে একটা ফোন নাম্বার। যে এখানে আছে আপনি এগুলো এডিট mail। করতে পারবেন, যে এগুলো তো আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। যখন ব্যাকলিংক করবো মানে ওয়েব 2 করবো, তখন কি এগুলো এডিট করে ক্লায়েন্ট যেটা দিবে সেটা বসাবো, নাকি এগুলো না করলে হবে? না, হচ্ছে ক্লায়েন্ট যখন দিবে, যে ব্যাপারটা আছে জন্য কি, এখানে ক্লায়েন্ট যে কন্টেন্ট দেবে সেই কন্টেন্ট আমি দিয়ে দেবো। দেন এখানে যে ক্লায়েন্টের কন্টেন্ট না, ওয়েবসাইট, যেমন নাম্বার, ক্লায়েন্ট তো একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট নাম্বার কি এখানে দিব? হ্যাঁ হ্যাঁ নাকি এগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লায়েন্টের হচ্ছে যে ঠিকানা থাকবে সাইটের, অবশ্যই কন্টেন্টে তার ইনফরমেশন থাকবে, ইমেল থাকবে, এই যে নাম্বার থাকবে, ঠিকানা, এগুলো অবশ্যই থাকবে। সেগুলো আমরা এখানে হুবহু কপি করে দিয়ে দেবো, ঠিক আছে? সাইট থেকে নিয়ে আসতে এখানে বসিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই সেখানে পাবো। তবে হচ্ছে আমরা ক্লায়েন্ট যদি খুব ভালো ক্লায়েন্ট আসে, যে আমার 2-3টা পেজ ক্রিয়েট করে দেন ওয়েব 2 করতে হবে, তাহলে আপনি সেক্ষেত্রে প্রাইস বসে। তবে ম্যাক্সিমাম ক্লায়েন্টে আসে জাস্ট আমার একটু ওয়েব 2 থাকলেই হবে। এই যে সাব ডোমেনে তার কি ডোমেন নেমটা প্রমোট করতে পারছে, একটু সুবিধা পাচ্ছে। সাথে কি করতে পারছে, হোম পেজে যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা সেই লিঙ্কের মধ্যে প্রমোট করতে পারছে। এই যে কয়েকটা সুবিধা, বেশ কিছু সুবিধা সে পায়। একই পেজে সে 2-3টা লিঙ্ক শেয়ার করতে পারছে। এই যে এটা একটা পিওর একটা ওয়েবসাইট একটা লুক পাচ্ছে। দেখেন এর দেন আমার আমাকে সাইট রেডি, ঠিক আছে? এই যে হোম পেজ, অ্যাবাউট আস, এইসব পেজগুলো আমি ক্রিয়েট করেছি, আর আমার সাইট রেডি, বুঝতে পারছেন? তখন কি যে পাবলিশে চলে যাব। এই দেখেন পাবলিশ ওয়েবসাইট, আমি পাবলিশে ক্লিক করলাম। ফোন নাম্বারটা ওখানে থাকবে? জি জি, আমি এটা এডিট করলাম না, আপনারা তো বুঝতে পারছেন এডিট কিভাবে করবেন। চাইলে এখান থেকে আপনি ফোন নাম্বার ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নেই। দেখেন অপশন আছে, পাবলিশে ক্লিক করছে, লোড নিতেছে। এখানে যে এই পেজ টাইটেল আছে, এগুলোতে কি আবার কন্টেন্ট লিখে ওয়েবসাইট দিতে হবে নাকি? হ্যাঁ, যদি আপনি দিতে চান তা দিবেন। ওই যে আমি তো অপশন বলেই দিলাম যে কিভাবে কন্টেন্ট আপনি কালেক্ট করবেন, কিভাবে দিবেন। আমার ইমেল ভেরিফাইড করতে আছে। অনেক আগে চাইছে।
এই যে ইমেল গুলো ভেরিফাইড না করতে পারলে কিন্তু আপনি সাইট পাবলিশ করতে পারবেন না। কনফার্ম করে ফেলছি, আমি এটা রিফ্রেশ করবো। আপনার কি ওয়েব টু বুঝতে পারছেন? আজকে টাইম লাগছে কিন্তু আপনারা কি বুঝতে জি পারছেন? ভাই, ফুল বুঝতে পারছি, প্রবলেম নেই। আমি কিন্তু বুঝলাম। সাইট অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছে, সাইটে প্র্যাকটিস করেন। আর সমস্যা হলে ভিডিও তো আছেই, আবার দেখবেন। আর তারপরে ভিডিও দেখে সমস্যা যদি আপনি ক্লিয়ার না করতে পারেন, আমি তো আছি। গ্রুপে মেসেজ করলেও যে পারে, হয়তো আপনি থাকলেন না, যে পারে সে ঠিক এলো। জি, আর আপনারা নিজেরা নিজেদের মধ্যে একটা বন্ডিং হ্যাঁ, তৈরি করেন, বুঝতে পারছেন? সেটাই ভাই, সেটাই বলতেছি। হচ্ছে গ্রুপে তো সবাই থাকি, দেখেন, ধরেন আমি একটা জিনিস বুঝলাম না আর একজন ওই জিনিসটা ভালো বুঝতেছে, জি, তারপরে তাহলে আমি হচ্ছে জিজ্ঞেস করলেও হ্যাঁ। তারপরে মনে করেন যে যদি আপনারা একে অপরের প্রতি বিশ্বাস অর্জন করতে পারেন, দেখা যাচ্ছে আপনি যখন মার্কেট প্লেসে যাবেন, কেউ কাজ পাবে, কেউ কাজ পাবে না। যে জি কাজ ভাই। পাবে সে দেখা যাচ্ছে একের পর এক কাজ পেয়ে যাচ্ছে, হুম। তখন সে তো চাপে থাকবে। জি দেখা ভাই। যাচ্ছে এই যে নিজেদের মধ্যে নিজেরা কাজ শুরু করতে পারে, করে নেওয়া যায়। যে যে কাজ আছে না তাকে কিছু কাজ দিলেন, সে কিছু টাকা দিলেন, কাজগুলো করে দিলেন। এই যে বন্ডিংটা তৈরি করে, বুঝতে পারছেন? আর জি একটা ভাই, আমরা একজন তো সবাই সবকিছু বোঝে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এমন হয়েছে যে এখন প্রথমের দিকে আমি ছিলাম না ভাই দুইটা ক্লাসে, কারোর সাথে ওইভাবে পরিচয় নাই। এই যে আমি আস্তে আস্তে পরিচয় হয়ে যাবেন ভাই, গ্রুপে কথা হইলে আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। দেখেন সাইট কিন্তু পাবলিশ হচ্ছে। এই দেখেন, এটা দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি এই যে দিয়ে দিছে, বুঝতে পারছেন? অটোমেটিক্যালি আমার হচ্ছে কি সাবডোমেইন দিয়ে দিছে, এই যে ইয়েলো সাইটের আন্ডারে সাবডোমেইন দিয়ে দিয়েছে। এই দেখেন, এটা আমি আর নিউ ট্যাব ওপেন করলাম। এই দেখেন নিউ ট্যাবে ওপেন করলাম, আপনি ওই সাইটটা দেখবেন। এই দেখেন, এই সাইটটা আমরা এখন তৈরি করলাম না, দেখেন এটা কি এটা ওয়েবসাইট লাগছে না? এটা কি মনে হচ্ছে এটা কি কোনো হচ্ছে আমি এটা কি ওয়েবসাইট লুক লাগছে না? দেখেন, আপনি চাইলে কিন্তু এখানে আমি আরো ফটোটা অ্যাড করতে পারতাম। এই দেখেন এটা বেস ক্রিয়েট করছে, হোম পেজ আর অ্যাবাউট। দেখেন অ্যাবাউটে ক্লিক করলাম, এই দেখেন অ্যাবাউটে যা ছিল তাই আছে, কিন্তু আমি কিন্তু এগুলো এডিট করি নাই, থিমে যা ছিল তাই দিয়ে দিয়েছি। দেখেন, এই দেখেন এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে ওয়েব টু। এটা আপনি কি করবেন, আপনার এই যে লিঙ্কটা কপি করবেন, এটা কি কনফার্মেশন লিঙ্ক, এক্সেল শিটে গেলে কাছে। আমি কিন্তু আপনাদের সাইট লিস্ট দিতেছি না, কালকে ক্লাস নেব। যদি আপনারা অন্তত আজকে কয়জন ক্লাসে আছেন? এখনো 9 জন আছেন, খুব ভালো লাগলো, কারণ 9 জনই শুরু থেকে ছিল। আমি চাইবো 9 জনই যেন মিনিমাম 5টা করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। আর যদি একজন যদি ওয়েব টু ক্রিয়েট করে আমাকে সাবমিট করতে না পারেন, তাহলে আমি কালকে ক্লাস নেব না আপনাদের। আচ্ছা আচ্ছা ভাই, কারণ আমি ক্লাস নিয়ে যাব, আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই যে মনে থাকবে না। আমি যদি কালকে ক্লাস নিই তাহলে কিন্তু আবার একটা আপনাদের সামনে কাজ চলে আসবে, প্র্যাকটিস কিন্তু আরেকটা চলে আসবে। আজকের কাজগুলো যদি কমপ্লিট না করেন, আপনি আগামী কালকের কাজও কমপ্লিট করতে পারবেন না। এই দেখেন, এই যে কনফার্মেশন লিঙ্কে আপনি এই যে কনফার্মেশন লিঙ্ক দিয়ে দিবেন। এগুলো তো আপনি বুঝতেই পারছেন তাই না, কনফার্মেশন লিঙ্ক কোনটা হবে? এই দেখেন, ঠিক আছে? আর কিওয়ার্ডে আপনি যে যে কিওয়ার্ডের উপর আপনার ক্লায়েন্ট যে যে কিওয়ার্ড দেবে, সেই কিওয়ার্ডের উপর অ্যাঙ্কর টেক্সট করবেন। ওই যে কিভাবে লিঙ্কটা শেয়ার করলাম, ওই কিওয়ার্ডগুলো বসে আপনি ইউজ করবেন, দিয়ে দিবেন এখানে এই যে কিওয়ার্ডের আন্ডারে। এই যে ইউজার নেমে কি, ইউজার নেম যে এটা না, আমরা এখানে ইউজার নেম কি দিলাম যে ফার্মেসি বিউটি ইউজার নেম। আর এই যে ওয়েবসাইট ইউআরএল, ইমেল, পাসওয়ার্ড, এগুলো তো বুঝতে পারছেন কি হবে। আপনি যে ইমেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ইমেলটা এখানে দিয়ে দেবেন, যে ইউজার নেমটা দিবেন সেই ইউজার নেম। আমি কি বোঝাতে পারছি আপনাদের? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, এখন হচ্ছে আমি ক্লাসের রেকর্ডটা অফ করে দেবো, দেন আপনারা হচ্ছে আলোচনা করেন কি সমস্যা না সমস্যা। তাহলে আপনাদের হচ্ছে ভিডিও বড় হয়ে যাবে, প্লাস হচ্ছে এগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা হবে।